সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সাইট ভিজিটে আসছি গাজীপুর জেলায় পুবাইলে। তো এই সাইটটা হচ্ছে আমাদের সৌদি প্রবাসী সেলিম ভাইয়ের। তো তার দুলাভাই এখানে উপস্থিত আছে, তার বাবা আছে, আঙ্কেল আছে, উপস্থিত আছে, আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, এমনকি ইলেকট্রিক কন্ট্রাক্টর সেও আছে, আমাদের কনস্ট্রাকশন কন্ট্রাক্টর সেও আছে। তো সবাইকে আজকে সাইডে আসা পাওয়ার পরে অনেক ভালো লাগলো। তো কাজ চলমান এখনো মোটামুটি, আগামীকাল ঢালাই হবে। তো আজকে কিছু কাজ বাকি আছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সাইডে আসার পরে যা দেখলাম, রড বাইন্ডিং, আমাদের রেইনফোর্সমেন্ট, মোটামুটি আলহামদুলিল্লাহ এই ভালোভাবে তারাই করছে, বাইন্ডিং করছে। তবে কিছু কিছু কমন আপনাদের ভুল, এটা আমাদের থেকেই যায়। এটা আমরা অনেক সময় কারেকশন সাইডে এসে করি, অনেক সময় আমাদের চোখে পড়ে। তো আমরা চাই 100% যেন কাজটা হয়, যে কোনো সাইটে আমরা আসার পরে 100% দেখার চেষ্টা করি, 100% কাজটা নেওয়ার চেষ্টা করি। তো আজকেও আমরা যে সাইটে আসলাম, মোটামুটি আমরা সাইটটা ঘুরে দেখলাম। আমাদের কাছে অনেক এই ফল্ট চোখে পড়ছে, মোটামুটি যেগুলো কমন ভুল, আর যেগুলো ম্যাক্সিমাম আমাদের ডিজাইন অনুযায়ী রেনফোর্সমেন্ট দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো লাগলো। তো অনেকে আমরা যে কমন ভুলগুলা করি, তো এই ভুলগুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করব। আর আমরা কিছু কিছু বিষয় খেয়াল করব। বিষয়গুলো হচ্ছে এই যেগুলো আমাদের খেয়াল করার বিষয়, ছাদ ঢালাইয়ের আগে অবশ্যই সবার আগে আমরা চেক করব যে শাটারিংগুলো ঠিক আছে কিনা, ভাঁজগুলা ঠিক মতো আমাদের জ্যামে আছে কিনা বা কোনো লড়তেছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করব। আর তার মধ্যে আমাদের এই শীট বিছানোর পরে এটা কি মাথাগুলা উঁচা নিচে আছে কিনা বা এক লেভেল আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করব। ব্লকগুলো যে আমরা বানাচ্ছি, ব্লকগুলো কি সঠিক মাপে আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করব। আর রেইনফোর্সমেন্ট আমরা যে আমাদের ডিজাইন অনুযায়ী আছে কিনা, এই জিনিসগুলো অবশ্যই সবার আগে খেয়াল করতে হবে। এটা আমাদের মেজর বিষয়। তো আর আমাদের ক্লিয়ার কাভার কোন জায়গায় কতটুকু রাখতে হবে, সেটা আমাদের ডিজাইনে আমাদের কতটুকু থিকনেস দেওয়া আছে, ছাদের থিকনেস কতটুকু ঢালাই হবে, সেই অনুযায়ী আমরা ব্লক ইউজ করব। এমনকি লেভেলিংটা ঠিক রেখে তারপরে আমাদের কাভারিংটা ঠিক রাখবো। তো আজকে আমরা দেখাবো যে আমাদের ছাদের কি অবস্থা, সার্বিক অবস্থা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো একটু সামনে আসেন, আসেন একটু দিকে আসে। তো আমাদের এইখানে আমাদের স্যানিটারি পাইপ নামানোর জন্য আমাদের বক্সের ব্যবস্থা করা হয়েছে। সব আমাদের এইখানে আরেকটা আছে। তো আমাদের ভিতর দিয়ে সব পাইপ নামবে। আর আমরা যে যে জিনিসগুলা কমন ভুল করি বা অনেকে দেই না, সেই বিষয়গুলো হচ্ছে আমরা এই ইয়ার মধ্যে বারান্দায় বারান্দায় আমরা অনেকে আরসিসি দেই। তো আমরা কি করি, আরসিসি দেই, কিন্তু আমরা রডটা, যে ছাদের রড, একটু দূর থেকে দেখাই, এই যে ছাদের রডগুলো আমরা যখন আরসিসি দিই, সাইড দিয়ে আরসিসি ওয়াল দিই, তখন কি করি আমরা পরবর্তীতে ছাদ করার পরে আমরা রডগুলো ইউজ করি না। ছাদ যখন আমরা ঢালাই করে ফেলি, তখন সেই ক্ষেত্রে আমরা হয়তো হ্যামার ড্রিল দিয়ে আমরা ড্রিল করে তারপরে দিই। কিন্তু আমাদের ম্যাক্সিমাম নিয়ম হচ্ছে কি, যে আমাদের ছাদ থেকে আমাদের রডগুলো ভ্যান করে উপর দিকে রাখতে হবে। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম নিয়ম, এটা প্রপারলি তারা করতে পারছে, এই জন্য ভালো লাগলো অনেক। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় আমরা যে ডিজাইনে দেই, ডিজাইনগুলো মিলে অনেকে কাজ করতে পারে না। তো আজকে আমরা যেখানে আসছি, তো মোটামুটি এসে মেজারমেন্ট করছি, করে আমরা দেখলাম যে না, আমাদের যেই 3D ডিজাইন করা হয়েছে, এর সাথে আলহামদুলিল্লাহ আমাদের যে মাপ মেজারমেন্টগুলো আছে, সব ডিজাইনের সাথে মিলে এই সবগুলো করা হয়েছে। তো এই দিকে অনেক ভালো লাগছে। আর আমরা আরেকটা জিনিস ভুল করি, একটু এদিকে আসেন। এদিকে আসেন, একটু এদিকে আসেন। একটু এদিকে দেখান, এই যে এই পাশ দিয়ে দেখেন। আমরা এই যে বিমের রডগুলো আমরা যে কলমের বাহিরে দেই অনেকে, আমরা কি করি, বিমের রডগুলো কি করি, কলম থেকে বাহির দিকে দিই। একজাক্টলি এটা নিয়ম না। আমাদের নিয়ম হচ্ছে কি, যে কলমের যে রডটা আছে, সাপোজ এই পাশ থেকেই ধরি আমরা, যেহেতু, আচ্ছা এই পাশে ধরেন,
তো এই যে আমাদের এটা বিমের রড, এই যে কলম ফ্লাশ আছে, কলমের রড বরাবর আছে। তো এটাই সবাই চেষ্টা করবেন যেন এই বিমের রডটা কলমের রড ফ্লাশ থাকে। আপনারা অনেকে কি করেন যে আপনার এই রডগুলো যে বিম থেকে বাইরে বের করে দেন, কলম থেকে বাইরে বের করে দেন, এখানে যেটা আমরা পাইছি। তো এই জিনিসগুলো করবেন না। দেখি এটার কি অবস্থা, এটা আসেন তো দেখি। এই যে এটারও সেম প্রবলেম, একটু এদিকে দেখান। এই যে কলম থেকে আমাদের বিমের রডটা বাহির দিকে আসছে, ঠিক আছে। তো এই কাজটা আপনারা করবেন না। কারণ কি, যখন আপনার মনে করে যে কলম থেকে আমাদের বাহির দিকে রডটা বের হয়ে গেছে, আমাদের যে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার থাকার কথা, তখন কিন্তু মাত্র হাফ ইঞ্চি থাকতেছে বা এরকম থাকতেছে। অনেক সময় কি হয়, আপনার রডটা সরাসরি শাটারের সাথে লেগে যায়। তো আপনার এই জিনিসটা খেয়াল করবেন যেন এই আপনার কলমের রড থেকে যেন বাহির দিকে না যায়। কলমের রডের ফ্লাশে থাকবে, এই অসুবিধা নেই, কিন্তু এর থেকে যেন বাহিরে না যায়। এই জিনিসগুলো খেয়াল করবেন, মেজারমেন্ট করে কাজ করবেন। আর যদি ইন কেস আপনারা দেখেন যে না, এই রডটা বাহির দিকে বের হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা মাটাম করে ভ্যান করে দিতে হবে। কিন্তু আপনার যে এই ভ্যান যদি না করে এটা ওভারই রাখেন, সেই কাজটা করা যাবে না। তখন আপনার ক্লিয়ার কভার কম থাকবে। সেই ক্ষেত্রে আপনার যেই বাহির থেকে আমাদের আবহাওয়ার কারণে বা পানি যদি আমাদের শোষণ করে, এটা আমাদের ক্লিয়ার কভার কম থাকে, সেই ক্ষেত্রে পানি শোষণ করে এটা রডটাকে জং জঙে জঙে পরিণত করবে, ঠিক আছে। তো এই কাজটা আপনারা করবেন না। তো আরেকটা ম্যাক্সিমাম বিষয় হচ্ছে, এই অনেকে আমরা এই যে রিং ইউজ করি না, এই যে আমরা এই যে একটা রিং এখানে একটা আছে, এখানে একটা আছে। তো কলমের উপরে ঢালাইয়ের আগে আমরা অনেকে কি করি, যে রিংটা ইউজ করি না। রিংটা ইউজ না করলে তখন কি হয়, এই যে আপনার বায়ু ব্যাটার ইউজ করি, তখন সেই ক্ষেত্রে এক একটা রড এক এক দিকে চলে যায়। তো এই জন্য যখন এক একটা রড এক এক দিকে চলে যায়, তখন সেই ক্ষেত্রে আমাদের যে একটা রড থেকে আরেকটা রডের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা তখন ঠিক থাকে না। উপরে গিয়ে এক একটা এলোমেলো হয়ে যায়। এই জিনিসগুলো দেখতেও খারাপ, এমনকি আমাদের স্ট্রাকচারের জন্য এটা ক্ষতিকর। তো অবশ্যই ঢালাইয়ের আগে অবশ্যই অন্তত 2টা রিং আপনারা বেঁধে নেবেন উপরে, যেন রডগুলো স্ট্রেট থাকে এবং কাজ করতে আপনাদের সুবিধা হয়। তো আরেকটা বিষয়, এই আপনারা হচ্ছে এই বিম, কলমের ভিতরে বিমের মাঝখানে আপনারা অবশ্যই রিং ইউজ করবেন। যদি দুইটা রিং ইউজ করা যায়, চেষ্টা করবেন সর্বোচ্চ। আর যদি মনে হয় যে না, 2টা ইউজ করা যাচ্ছে না, তবে অবশ্যই একটা হলো ইউজ করতেই হবে আপনার। কারণ এখানে আমাদের ম্যাক্সিমাম গ্যাপ হয়ে যায় প্রায় আমাদের 12 ইঞ্চি, 10 ইঞ্চি, বা অনেক সময় 15 ইঞ্চি হয়ে যায়। বিমের অনুযায়ী এটা ডিপেন্ড করে। তো এতটুকু গ্যাপ জায়গাটা আমাদের অবশ্যই পূরণ করতে হবে। সেই ক্ষেত্রে যে আমাদের এই বিমের যে একটা টান থাকে, যখন ভূমিকম্প হয় তখন বা লোড পড়ে, তখন কিন্তু কলমকে একটা প্রেসার প্রয়োগ করে। তো সেই প্রেসারটা যেন সে নিতে পারে, তো সেই জন্য রডগুলো যেন ছিঁড়ে না যায় বা এলোমেলো না হয়ে যায়, সেই জন্যই আমরা এই রিংটা ইউজ করব। তো এই জিনিসগুলো খেয়াল করবেন। আর অবশ্যই শুধু রিং না, আপনাদের যদি এই কলমের মধ্যে টাই রিং থাকে, তাহলে অবশ্যই টাই রিংটা সহ আপনারা ইউজ করবেন। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয়, এই আমরা ম্যাক্সিমাম যে জিনিসটা ভুল করি, অনেকে আমরা লেবেলিংটা ঠিক রেখে কাজ করি না। আমরা মনে করি লেবেলিংটা একটু আপ ডাউন হইলে কোনো প্রবলেম নেই। তবে এই লেবেলিংটা অবশ্যই আপনারা 100% রেখে কাজ করার চেষ্টা করবেন। এই যে অনেকে কি করে, ছাদ ঢালাইয়ের আগে যখন নিচতলা হয়, সেই ক্ষেত্রে আপনারা ফ্লোর ঢালাই না করে আপনারা কি করেন, ছাদে শাটারিং করেন। তখন সেই ক্ষেত্রে কি হয়, আপনারা বালু দিয়া ফ্লোরটা ভরাট ভরাট করেন, ভালো করে কিউরিং করে আপনারা ফ্লোরটাই করেন না, কিউরিং করে ভালো করে কম্প্যাকশন করেন না। সেই ক্ষেত্রে অনেক সময় যখন ঢালাই আপনাদের এখানে উপরে লোড পড়ে, ঢালাই দেন, সেই ক্ষেত্রে কি হয়, এই আপ ডাউন হয়ে যায় আপনাদের শাটারিংটা। আপ ডাউন হয়ে গেলে কি হয়, এক জায়গায় উঁচু, এক জায়গায় নিচু, এক জায়গায় ভিতর দিকে চলে যায়, এক জায়গায় নিচের দিকে নেমে যায়। এরকম প্রবলেম আপনাদের ফেস করতে হয়। তো এরকম প্রবলেম আপনারা যদি ফেস করতে না চান, সেই ক্ষেত্রে প্রপারলি আমি এইটাই বলবো, অবশ্যই যদি গ্রাউন্ড ফ্লোরে কাজ হয় নিচতলার, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এটা ভালো করে আগে ঢালাই করে নেবেন। নিচতলাটা ভালো করে ঢালাই করে নেবেন, ফ্লোর ঢালাই করার পরে তারপর ছাদের আপনার সেন্টারিং করবেন, সেন্টারিং শাটারিং তারপরে করবেন, ঠিক আছে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয়, ইলেকট্রিকে অনেক সময় আমরা দেখি বিভিন্ন সাইটে গিয়ে বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। তো এখানে আলহামদুলিল্লাহ ইলেকট্রিকের কাজগুলো অনেক সুন্দরভাবে করছে। তো আমাদের ডিজাইনে ইলেকট্রিক দেওয়া ছিল, ইলেকট্রিক ডিজাইন, এমনকি সে নিজেও বুঝে সুন্দর করে কাজটা করছে। এই জন্য অনেক সুন্দর হয়েছে কাজটা।
আর আরেকটা বিষয়, আমরা লেভেলটা চেক করলাম, লেভেলটা চেক করে আমরা দেখছি যে একটু আপ ডাউন আছে, তো এটা আমি তাদের বলে যাব যে উনি ঠিক করে দিবে, অসুবিধা নেই। যেহেতু এখনো কাজ ফুল কমপ্লিট হয় নাই, অবশ্যই এটা পসিবল যদি আপ ডাউন হয় এটা লেভেল ঠিক করা। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই এখন বর্তমান হচ্ছে বর্ষাকাল, তো বর্তমান যেহেতু বর্ষাকাল, সেক্ষেত্রে মালিকদের অবশ্যই আমি বলে দিব বা কন্ট্রাক্টরদের অবশ্যই বলে দিব, আপনারা কি করবেন, আপনারা যে যখন হুট করে এখন বৃষ্টি আসা পড়ে, তো অবশ্যই 100% সেফটিটা আপনারা নিয়ে নেবেন। আপনারা অবশ্যই ত্রিপাল বা পলি এটা আপনার সংরক্ষণে রাখবেন, কারণ কখন বৃষ্টি আসবে আপনারা জানেন না। তো এই জন্য ঢালাই শুরু করার আগে আপনারা কি করবেন, আপনারা ত্রিপাল অথবা পলি অবশ্যই সাথে রাখবেন, যেন কোনো অবস্থাতে ঢালাই আপনি দিয়ে ফেলছেন, হুট করে বৃষ্টি আসলো, যেন ঢালাইয়ের উপরে কোনো অবস্থাতে যেন বৃষ্টির পানি না পড়ে, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আরেকটা বিষয় খেয়াল করি নাই, তো এই বিষয়টা কি, এই যে অনেকে আপনার এই করেন, এই যে শাটারিং করেন, শাটারিং করার পরে এই যে রডগুলো, এই যে নিচের একটা রড, এদিকে দেখেন একটু, এই যে রডগুলো একদম শাটারিং এর সাথে লেগে গেছে, তো এই কাজটা করবেন না আপনারা, এই কাজটা অবশ্যই করবেন না। অবশ্যই ক্লিয়ার কভার রাখতে হবে, দেড় ইঞ্চি করে রাখতে হবে প্রত্যেকটা। এই যে আপনারা লেগে দিচ্ছেন, একটার সাথে একটা মেজারমেন্ট ঠিক নেই, প্রত্যেকটা মেজারমেন্ট উল্টা পুল্টা, এই কাজটা করবেন না। অবশ্যই সাইটের ক্লিয়ার কভার ঠিক রাখবেন। এই যদি এটা লেগে যায় সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই কেটে দিতে হবে। আর যদি কাটা কোনো অবস্থাতে পসিবল না হয়, সেই ক্ষেত্রে আপনারা ব্যান করে দিতে পারেন, কিন্তু তার মধ্যে অবশ্যই ক্লিয়ার কভার ঠিক রাখতে হবে। আর আরেকটা বিষয়, অনেকে আপনারা গ্রেড বিম দেওয়ার পরে আপনারা কি করেন, গ্রেড বিম এক একটা আঁকা বাঁকা, সাপের মতন আঁকা বাঁকা হয়ে যায়। কি কারণে জানেন, আপনারা ব্লক দেন না ঠিক মতন, এমনকি যখন শাটারিং করেন তখন মেজারমেন্ট ঠিক রেখে করেন না, বা যখন গ্রেড বিম বাধাই করেন তখন ঠিক রেখে করেন না। এই জন্য কি হয়, যখন ব্লক দেন তখন আঁকা বাঁকা হয়ে যায়, অনেক সময় ব্লক আপনারা ঠিক মতো ইউজ করেন না, এই কারণে অনেক সময় সাপের মতন আঁকা বাঁকা হয়ে যায়। তো এই জিনিসগুলো খেয়াল করবেন, আপনারা সঠিকভাবে ব্লক ইউজ করবেন, সঠিকভাবে ব্লক ইউজ করে তারপরে আপনারা এই ছাদ ঢালাই করার জন্য প্রস্তুতি নেবেন। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো, এই একটু দেখান এদিকে, অনেক সময় আপনাদের সাইটের মধ্যে ইলেকট্রিক তার থাকে বা সাইডের পাশে তার থাকে, তবে আপনারা সর্বোচ্চ সেফটি মেনটেন করে আপনারা কাজ করবেন, যেন এরকম কোনো প্রবলেম ফেস করতে না হয় আপনাদের, যে আপনাদের ইলেকট্রিক তারের কারণে কারো একটা দুর্ঘটনা ঘটলো, এরকম জিনিস সর্বোচ্চ আপনারা এই জিনিসটা সেফটিতে নেবেন। ঠিক আছে, তো ইনশাল্লাহ আজকে আমরা মোটামুটি অনেকগুলো দেখলাম, আপনাদের সম্পর্কে এইসব সম্পর্কে জানাতে পারলাম, অনেকগুলো ভুল ছিল বা আপনাদের অনেক অনেক কিছু আমি জানাইতে পারলাম সাথে আইসা, যে কি করতে হবে, কোন কাজগুলো করতে হবে, কোন কাজগুলো করা যাবে না, কোনটা ভুল কোনটা সঠিক। তো আগামী কোনো সাইটে আবার আমরা চেষ্টা করব যেন এরকম কোনো আপনাদের ভিডিও দেওয়ার জন্য। তবে আরেকটা বিষয় আমরা যে বিষয়টা বলবো, এই যে এইখানে যে আমাদের কলামে রড, এটা আমি তার আগেই ডিরেকশন দিয়েছিলাম, যে কলমের রড, এই কলমের রডটা অনেকে কি করেন, যে আপনারা এই ছাদের বিমের মধ্যে ল্যাপিং দেন, অনেকে কি করেন এই আপনার মাঝখানে দেন, মানে 2 ফিট উপরে দেন, 3 ফিট উপরে দেন। এটার সঠিক নিয়ম কি? এটার মেন সঠিক নিয়মই হচ্ছে, আপনি সাপোজ একটা ছাদ যদি টপ থেকে বটম পর্যন্ত 9 ফিট হয়, সেই ক্ষেত্রে আপনার কি করবেন, টপ থেকে বটম 9 ফিট যদি হয়, L/3 তে যদি ভাগ করেন, তাহলে 3টা ভাগ, উপরে 3 ফিট, মিডলে 3 ফিট, নিচে 3 ফিট। ঠিক আছে, তো অবশ্যই আপনার ল্যাপিং জোনটা অবশ্যই আপনার মিডল পয়েন্টে রাখতে হবে, যে 3 ফিটটা ওইটার মধ্যে রাখতে হবে। তবে অবশ্যই সব যে এক লেভেল রাখবেন তা না, অবশ্যই আপ ডাউন করে রাখবেন। এখানে যেভাবে রাখা হয়েছে সুন্দর হয়েছে, তো এইভাবে আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা রডের সাথে আরেকটা রড যেন সামঞ্জস্য না হয়, সমান না হয়, অবশ্যই আপ ডাউন করে রাখবেন। আর তাহলে আমাদের ল্যাপিং জোন হচ্ছে মাঝখানে 3 ফিট, উপরে 3 ফিটে ল্যাপিং দেওয়া যাবে না, নিচের 3 ফিটে ল্যাপিং দেওয়া যাবে না, যদি L/3 তে 9 ফিটে আমরা ভাগ করি। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো ইনশাল্লাহ, আর আরেকটা বিষয়, যে ইলেকট্রিক ভাইরা অনেক সময় আপনার এই যে আমরা যে টাই ইউজ করি পাইপ বাঁধার সময়, তো এই টাইগুলো সুন্দরভাবে
অনেকে কি করেন এগুলা কেটে দেন না, আবার অনেকে কেটে দেন, আমি দেখি বিভিন্ন সাইটে। তো এখানে হয়তো এখনো কাজ বাকি আছে, তো এই কারণে হয়তো এটা কমপ্লিট করতে পারে নাই। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলা, এই ট্রাই এর মাথাগুলো লেবেল করে কেটে দিবেন।